হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুধ দিয়ে ছানা তৈরি করে দেখাবো কিভাবে দুধ দিয়ে ছানা তৈরি হয়। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই দুধটা 1 পোয়া দুধ। এই দুধটা দিয়ে আজকে আমি ছানা তৈরি করে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছানা তৈরি করে। এই কাঁচকি লেবুটা দেখছেন, এই কাঁচকি লেবু দিয়ে আপনাদেরকে আমি আজকে ছানা তৈরি করে দেখাবো ওই দুধটা দিয়ে। দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা জ্বালাচ্ছি, এই দুধটা গ্যাসে চাপাচ্ছি ফুটে নেওয়ার জন্য। দুধটা ফুটে নেওয়ার জন্য দেখাচ্ছি, ছানা তৈরি করতে গেলে দুধটা ফুটতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখছেন দুধটা ফুটছে দেখতে পাচ্ছেন। দুধটা দেখতে পাচ্ছেন। এবার আমি এই লেবুটা বীজ ছাড়িয়ে নিয়েছি, এই লেবুর রসটা আমি এই দেখেন দিচ্ছি। দেখেন ছানা তৈরি করার জন্য এই লেবুর রসটা আমি দিচ্ছি, কেন ছানা তৈরি করতে গেলে লেবুর রসটাই দুধটা কাটবে না, অনেকে হয়তো জানা নেই। এই দেখছেন আমার ছানা হয়ে গেছে। এই দেখছেন আমার ছানাটা তৈরি হয়ে গেছে। দেখেন আমার ছানা হয়ে গেছে, দেখেন ছানা হয়ে গেছে, দেখেন ছানা হয়ে গেছে। একটু ভাপে দেখা যাচ্ছে না, আপনাদেরকে আমি একটু ভাপটা ছেড়ে যাক ছানাটাকে আমি একটা জায়গা বা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন আমি একটা জায়গা চা ছাঁকনি নিয়ে নিয়েছি ছানার জলটা ছাঁকবো। দেখতে পাচ্ছেন চলে যায়। ছাঁকা হবে ছানাটা, দেখতে পাচ্ছেন ছানার পানি আর দেখেন ছানা। কিন্তু আপনি এই পানিটা রেখে ঠান্ডা হয়ে গেলে একটা বোতলে ভরে নিয়ে যেতে পারেন, কারণ এই পানিটা দিয়ে আবার আপনি হয়তো কালকে দুধটা ফোটালেন, দিয়ে লেবু না দিয়ে এই পানিটা আপনি ছানার মধ্যে দুধের মধ্যে ঢেলে দিলেন, তাহলে আপনি ছানা হয়ে যাবে, আর লেবু দিতে হবে না আপনাকে। এটা আপনি ভরে রেখে দিতে পারেন, আর ছানার পানি দিয়েই তখন দুধের মধ্যে ঢাললেই ছানা কাটা হয়ে যাবে। এতক্ষণ ছানাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছানাটা। এটা সামান্য 250 দুধ, তো বেশি ছানা হবে না, এইরকম ধরনেরই ছানাটা হচ্ছে। দেখেন 50 মতো এরকম হবে হয়তো ছানাটা। তা দেখেন ছানাটা আপনার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছানাটা তৈরি করলাম। তা আপনারা আমার সাথে থাকবেন, আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। তাহলে গাইস, আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন, আবার আমার সাথে দেখা হবে।